আমি সুমন্ত। ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল এডুটেক টিউটোরিয়াল। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ক্লাস 10-এর আগামী এপ্রিল মাসে হতে চলা প্রথম সামেটিভ পরীক্ষায় ভূগোলের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ প্রথম অধ্যায় এবং ভূমিকা ও ভারতের প্রাকৃতিক বিভাগ এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, এই প্রথম সামেটিভ পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি টিকা আকারে, কোন প্রশ্নগুলি বড় প্রশ্ন আকারে এবং ছোট প্রশ্ন কোনগুলি করলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে তা নিয়ে আজকে আলোচনা করব। তাই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে, এবং চ্যানেলে যারা নতুন হবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও অন্যান্য প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। চলো দেখে নিই কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। বড় প্রশ্নগুলি কী কী আছে দেখো। নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও চিত্রসহ। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির কারণগুলি কী কী? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত কয়েকটি ভূমিরূপের চিত্রসহ পরিচয় দাও। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। ভ্যানিসিং দ্বীপ কোনটি? পৃথিবীর দ্রুততম, বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহগুলির নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ঝুলন্ত উপত্যকা কী? মরুস্থলী কথার অর্থ কী? বালিয়াড়ি সম্পর্কে টিকা লেখো। মরু অঞ্চলের প্রসার রোধ করার দুটি উপায় উল্লেখ করো। গ্রাবরেখা কী? ইহা শ্রেণীবিভাগ করো। নদীর সুষ্ঠুঘাতের সূত্র কী? নদীর জলপ্রবাহের একক কী? জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কী বোঝায়? পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাত কোনটি? অশ্বক্ষুরাকৃতি হ্রদ কী? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের চতুর্সীমা উল্লেখ করো। বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি? ভারতকে কী কী ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা যায় ও যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। ভারতীয় জনজীবনে হিমালয়ের পর্বতের প্রভাব কী? ভাঙাড় ও খাদাড়ের মধ্যে পার্থক্য লেখো। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের মধ্যে পার্থক্য করো। রান ও কয়াল কী? ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য করো। পৃথিবীর বৃহত্তম নদীসৃষ্ট চর কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি? বৃষ্টির জল কীভাবে সংরক্ষণ করা হয়? বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো ও যে কোনো এক প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা করো। কৃষিকাজের উপর মৌসুমি বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করো। মৃত্তিকার ক্ষয় প্রতিরোধের উপায়গুলি কী কী? ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। সামাজিক বনসৃজন ও কৃষি বনসৃজন বলতে কী বোঝায়? কয়েকটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। ক্ষয়ের শেষ সীমা কী? ভারতের একটি আদর্শ নদীর উদাহরণ দাও। পৃথিবীর গভীরতম গিরিখাত ও ক্যানিয়ন কোনটি? মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে দুটি পার্থক্য লেখো। মিয়েন্ডার কী? পক্ষীপাত বদ্বীপ এর উদাহরণ দাও। পৃথিবীর গভীরতম ক্যানিয়নের উদাহরণ দাও। পৃথিবীর গভীরতম ফিওর্ড কোনটি? মরু অঞ্চলের লবণ হ্রদগুলিকে কী বলে? শর্টস কী? গ্রেট গ্রিন ওয়াল কোথায় দেখা যায়? এশিয়ার দীর্ঘতম টানেলের নাম কি? কারেওয়া কী জন্য বিখ্যাত? দুন উপত্যকা সম্পর্কে টিকা লেখো। তাল কী? তরাই ও ডুয়ার্স কী? ডেকান ট্রাপ সম্পর্কে টিকা লেখো। থলঘাট ও ভোরঘাট কী? সমগ্র দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? কচ্ছ শব্দের অর্থ কী? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী ও কৃষ্ণার তীরে অবস্থিত একটি করে শহরের নাম লেখো। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? ভারতের বৃহত্তম সেচ খাল কোনটি? ভারতে কোন পদ্ধতিতে সেচ কার্যের পরিমাণ সর্বাধিক হয়? স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? আশ্বিনের ঝড় ও পশ্চিমী ঝঞ্ঝা কী? এল নিনো ও লা নিনা কী? মৌসুমী বিস্ফোরণ কী? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী? এই মৃত্তিকার অপর নাম কী? কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কী? এই মৃত্তিকায় কী চাষ ভালো হয়? ঝুম চাষের ফলে কী মৃত্তিকা ক্ষয় বাড়ে? একটি পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ দাও। ম্যানগ্রোভ অরণ্যের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৃক্ষের উদাহরণ দাও। এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।